রমজান মাস তো চলেই আসছে আর নতুন তরমুজ নেমে গেছে আর আমাদের বাসায় প্রত্যেকটা দিন তরমুজ তো থাকতেই হবে আর ইফতার টাইমে তো তরমুজ ছাড়া চলেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বাজার থেকে জামাই যেহেতু তরমুজ কিনে নিয়ে আসছে, তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আর তরমুজ নিয়ে যেহেতু এখন যে ভাইরালটা শুরু হয়ে গেছে যে লোকটাকে নিয়ে, সেই লোকটার তো অবস্থা যাতা হয়ে গেছে। যাই হোক, ওইটা সম্পর্কে আর কিছু নাই বলে। আর যারা তাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করতেছেন তাদের একটা বোঝা উচিত যে সেই লোকটার আসলে মানে ব্যবসার দিকে যে কতটা ক্ষতি হয়েছে। আবার ওনাকে দিয়ে দেখি আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছোট ছোট প্রমোশন ভিডিও করছে। কি যে এক অবস্থা, মানুষের মাথা মনে নষ্ট হয়ে গেছে। যাই হোক, এদিকে রোজা থেকে তরমুজ দেখতেছিলাম আর খুবই লোভনীয় লাগতেছিল, আর ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর তরমুজটা এত সুন্দর ছিল। আর রমজান মাস আসাতে ভিডিও আসলে ওইভাবে বানানো হয় না আর ওরকম করে সময়ও হয় না, তো ভাবলাম একটু ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এইদিকে একটা বেল নিয়ে আসছে, সেটাকেও আবার আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম, অনেক বড় বেলটা। তো আমি এটাকে নিয়ে চলে যাচ্ছিলাম আর এইদিকে ছোট ছোট পিস করে কেটে দেওয়া হচ্ছিল। আমার শ্বশুর যেহেতু রোজা থাকে না, ওনাকেই দেওয়া হচ্ছিল, যে তাও সেটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি। রমজান মাসে রান্না বান্না শেষ করে বিকাল টাইমে আসলে সময় যাচ্ছিল না, তো দুইজন একটু এই পাশে হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে যে সজনে গাছটা কাটছে, তো সেটার উপরে আবার সে উঠছে, উঠাতে মানে আমাকে সে বলতেছে তুমিও একটু উঠো। তো আমিও তো উঠলাম। আসলে কি এরকম ছোট ছোট ভাঙ্গা গুড়ি গাছের উপর উঠতে কিন্তু অনেক ভালো লাগে। আবার এইদিকে যে অনেকগুলা আদা রসুন কেনা হয়েছিল, তো সেগুলো আবার চুলে রাখতেছিলাম, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে যেটা ইফতারের আইটেম যেগুলো করছিলাম, তো দুজন এখানে বসে খাচ্ছিলাম। আমার আবার এগুলা ভাজা পোড়া থেকে দেখা গেছে যে তরমুজটা বেশি ভালো লাগে। তো দুজন বসে বসে এখানে ইফতার করে নিয়েছিলাম। আর বাহিরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, ওনারা দুজনে বসে বসে গল্প করছে আর ইফতারি করছে। তো ভাবলাম আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিও কার কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। বেশি ভাজা পোড়া দেখা যায়, একদিন ভাজা পোড়া করি আবার অন্য দিন করি না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।